কয়েকদিন আগে শাইখের একটি বক্তব্য প্রকাশিত হয়েছে কবর জিয়ারতের বিষয়। বক্তব্যটি থেকে উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। তবে বক্তব্য থেকে কবর জিয়ারতের দোয়াটি পুরোপুরি উদ্ধার করতে সক্ষম হইনি। যদি দোয়াটি বাংলা লিখে দিতেন তবে আমার মতো সকল মুসল্লি উপকৃত হইত। শাইখের বিভিন্ন ভিডিওতে দোয়ার বক্তব্য থাকে। যদি ভিডিওর নিচে অথবা ওয়েবসাইটে দোয়াগুলি আরবি বা বাংলা দেওয়া থাকে তবে সকলে খুব উপকৃত হবে বলে মনে করি। আমি শাইখের বক্তব্য থেকে দুইটি দোয়া যতটুকু বুঝেছি তা আপনার কাছে লিখে পাঠালাম, দয়া করে সংশোধন করে দিবেন। আমাকে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আপনাদের ওয়েবসাইটে দিলে সকলে জানতে পারবে। আল্লাহ আপনার এবং আমার পরিশ্রম কবুল করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। একটা দিয়েছেন কবর জিয়ারতের একটা দোয়া, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন, হ্যাঁ এই দোয়াটা দিয়েছেন। আর একটা দিয়েছেন ওই যে রোগ মুক্তির যে দোয়াটা, এই দুইটা দোয়া। তো এই দুইটা দোয়া আমরা উচ্চারণ করে দিচ্ছি। আর আপনি দোয়াগুলো আপনার দোয়ার যেই ছোট বইটা হিসনুল মুসলিম, এই হিসনুল মুসলিম এই বইটির মধ্যে সুন্দর করে পাবেন। আবার রিয়াদুস সালেহীন হাদিসের যে কিতাবটা এখানেও পাবেন। কবর জিয়ারতের যে দোয়াটি আমরা সেখানে বলেছি সেটি হলো আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বাদাহুম। যেটি বাকি কবরস্থান, মুআল্লা কবরস্থান, পৃথিবীর সবচেয়ে দামি কবরস্থান কোনটা বলেন তো দেখি? বাকি কবরস্থান। সে বাকি কবরস্থান, মুআল্লা কবরস্থান, এগুলোর মধ্যে এই সহিহ হাদিসে বর্ণিত কবর জিয়ারতের দোয়াগুলো সেখানে সুন্দর করে লেখা আছে। তো আপনি এখান থেকে শিখে নেবেন। আর রোগ মুক্তির যে দোয়াটি, আজহেবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শেফা ইল্লা শেফাউক শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা।